নানা চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তী থেকে পূর্ণমেয়াদে নির্বাচিত হয়ে বিসিবির চেয়ারে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে দায়িত্ব নেয়ার পর চ্যালেঞ্জ যেন বেড়েছে কয়েক গুণ বেশি। সম্প্রতি কিছুটা বেকায়দায় নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের ইস্যুতে। যদিও ঘটনাগুলো পাপনের বোর্ডের সময়ের, বুলবুল ঠিকই দেখভাল করছেন কঠোরভাবে। নির্বাচনের পর স্ট্যান্ডিং কমিটির ভাগাভাগিতে নারী উইংয়ের দায়িত্ব পড়েছিল পরিচালক আব্দুর রাজ্জাকের উপর। জাহানারা ইস্যুতে বেফাঁস মন্তব্য করে সমালোচনায় পড়েন সাবেক ক্রিকেটার। এবার নারী ক্রিকেটের দায়িত্ব হারিয়েছেন আব্দুর রাজ্জাক, তার স্থলাভিষিক্ত হয়েছেন বোর্ডের একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা। বর্তমানে তিনি আছেন জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটিতেও। উত্তপ্ত এক সময়ে দায়িত্ব নিলেন প্রথমবার পরিচালক হওয়া রুবাবা দৌলা। হাই পারফরমেন্স বিভাগের দায়িত্বে ছিলেন সাবেক অধিনায়ক ও পরিচালক খালেদ মাসুদ পাইলট। তাকে সরিয়ে আব্দুর রাজ্জাককে করা হয়েছে এইচপি ইউনিটের চেয়ারম্যান। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্বে ছিল গ্রাউন্ডস কমিটি। সেই কমিটির দায়িত্ব দিয়েছেন খালেদ মাসুদ পাইলটের হাতে। দেশের উইকেট ও গ্রাউন্ডস উন্নয়নের মহা দায়িত্ব থাকবে সাবেক অধিনায়কের কাঁধে। গেল জুনেই ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক বেছে নিয়েছিল বাংলাদেশ, যদিও সহ অধিনায়ক রাখেনি কাউকে। এবার একসঙ্গে ৩ ফরম্যাটে ৩ সহ অধিনায়ক ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। অভিমান থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আবারও সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব নিলেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে সহকারী হিসেবে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ওয়ানডেতে হয়েছে তার উল্টো। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সহকারী থাকবেন নাজমুল হোসেন শান্ত। আর আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্বে লিটন দাস। তার সঙ্গে সহ অধিনায়ক হয়েছেন সাইফ হাসান। সম্প্রতি দারুণ ছন্দ দেখিয়েছেন সাদা বলে, যার পুরস্কার পেলেন ডানহাতি ব্যাটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।